আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, এখান থেকে একটা শেপ ক্রিয়েট করব। শেপটা আমি নিলাম এরকম, নিয়ে এইটাকে একটা কপি দিব। দুইটাকে সিলেক্ট করে একটা কপি নিলাম, কন্ট্রোল ডি প্রেস করে আমি কয়েকটা কপি তৈরি করে দিলাম। হয়ে গেছে না? এখন কি করব, সবাইকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে যাব আমি শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলের কাজ হচ্ছে যে কয়েকটা শেপকে একত্রে একটা শেপে পরিবর্তন করা। এখানে তো দুইটা শেপ, তাই না? যদি আমি এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত টান দেই, আবার এই পর্যন্ত টান দেই, এই পুরোটা একটা শেপ হয়ে গেছে। এরপর ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে কয়টা অ্যাঙ্কর পয়েন্ট, 1 2 3 4 5 6 7 8, তাই না? একটা শেপ হয়ে গেছে না? আবার এদেরকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যায় যদি আমি একটা ক্লিক করি, আরেকটা ক্লিক করি, আরেকটা ক্লিক করি, তাহলে কি হবে, এটা আলাদা ভাগ, এটা আলাদা ভাগ, আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। সিলেক্ট করে কি করছি, এই যে সিলেক্ট করছি, এরা দুইটা ওভারল্যাপিং করছে। ওভারল্যাপিং মানে একটার উপরে আরেকটার কিছু অংশ চলে আসা। এইটা তো নিচে, তাই না? এইটা উপরে। আর যদি আমি এটাকে উপরে আনি, এটাকে উপরে আনছি, এটা নিচে, কারণ দুইটার কোন অংশ ওভারল্যাপিং করছে, এই যে মাঝের এই অংশটা, তাই না? সবাইকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে গিয়ে এখান থেকে যদি এই পর্যন্ত টান দেই, তাহলে এটা একটা শেপে পরিণত হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় ফেরত গেলাম। আবার এদেরকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুলে যা যদি একটা ক্লিক, একটা ক্লিক, একটা ক্লিক, তাহলে এরা আলাদা হয়ে যাবে। দুইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে শেপ বিল্ডারে গিয়ে এতক্ষণ তো আমরা নর্মালি ক্লিক করে টান দিছি বা ক্লিক করছি, তাই না? এখন যদি আমরা কিবোর্ডে অল্টার প্রেস করি, আমার মাউসের সাথে দেখেন মাইনাস একটা পয়েন্ট আসছে, তাই না? এখন কি প্লাস, অল্টার চাপ দিয়ে ধরলে মাইনাস। মাইনাস যদি দেখায়, আমি এখান থেকে ক্লিক করে এই পর্যন্ত গেছি, এই অংশটা কেটে গেছে। আচ্ছা, দুইটাকে সিলেক্ট করছি, শেপ বিল্ডার টুলে গেছি, বাইরে থেকে অল্টার প্রেস করে এসে যদি এই পর্যন্ত টান দেই, তাহলে এই অংশটা কেটে গেছে, কারণ দুইটা ওভারল্যাপিং করছে, তাই না? দুইটাকেই সিলেক্ট করে আমি এটার আর একটা কপি নিলাম। এখন আমি কি করব, শেপ বিল্ডার টুলে যে মাঝখানেটা অল্টার দিয়ে কেটে দেব, মাঝখানেটা কাটছি অল্টার দিয়ে। এইটার কি করব, মাঝখানে না কেটে এই বাইরেরটা কাটবো আর এইটা কাটবো। এটা দেখেন একটা অংশ, এটা একটা অংশ, দুইটা কেন, কারণ দুইটার এই অংশটা রয়ে গেছে, বাকি অংশগুলা কি করছি আমি কেটে ফেলছি। একেও সেম তাই, এরা যে মাঝখানে ওভারল্যাপিং করছিল এই অংশটা আমি কেটে ফেলছি, তাই না? এইটা শুধু রেক্টেঙ্গেলের উপরে কাজ করে নাকি অন্য কাজ করে, আমরা এবার সেটা দেখে ফেলি। এটা একটা রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেলের সাথে আমি এই জায়গা থেকে এতটুকু একটা কোনো শেপ ক্রিয়েট করছি। এটার কালার দেখা যাচ্ছে যে চেঞ্জ করে দিলাম, এইটার কালার আমরা চেঞ্জ করে দিলাম। দুইটাকে সিলেক্ট করে আমি যদি চাই এখান থেকে পর্যন্ত ক্লিক করে টান দিয়ে দেই, তাহলে পুরাটা একটা শেপ হয়ে যাবে। সবাই কি ক্লিয়ার, বুঝতে পারছি? কিবোর্ডে কোনো কমান্ড না দিয়ে শুধু ক্লিক করে টান দিলে একটা শেপ হয়ে যাবে। আর যদি আমি অল্টার প্রেস করে এই পর্যন্ত যাই, তাহলে মাইনাস হয়ে যাবে। যদি আমি শুধু মাঝের এই অংশটা মাইনাস করতে চাই, অল্টার দিয়ে প্রেস করলে এই অংশটা মাইনাস হয়ে যাবে। বুঝতে পারছি? আর আমি যদি চাই এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা, তাহলে তিনটাই আলাদা হয়ে গেছে। বুঝতে পারছি সবাই? আচ্ছা, এর সাথে আরেকটা কাজ দেখাই দেই। এইটা আমাদের শেপ বা এইটা আমাদের শেপ। আমরা কি করব, ক্রোমে যাব, ক্রোমে গিয়ে এখানে সার্চ বারে সার্চ করব ফটো। হতে পারে সেটা ব্যাকগ্রাউন্ডের কোনো ছবি, হতে পারে কোনো মডেলের ছবি। যদি আমরা কোনো মডেলের ছবি চাই, তাহলে এখানে লিখব মডেল, মডেল ফটোস। এখন এর মধ্যে আপনি চাচ্ছেন শুধু ছেলে মডেলের ফটো, তাহলে কি লিখব,
মেল মডেল ফটো, অনেক মেল আসবে, অনেক ছবি আসবে। যদি মেয়েদের কোনো ছবি প্রয়োজন হয় তাহলে কি লিখবো, ফিমেল মডেল ফটো, অনেক ছবি আসছে তাই না। অনেক ছবির মধ্যে আমরা ফ্রি পিকে যেতে পারি, পিক্সেলসে যেতে পারি, আনস্প্ল্যাশ, এই ওয়েবসাইটগুলো খুবই পপুলার। এর মধ্যে আমি ফ্রি পিকটা বেশি ব্যবহার করি। এর মধ্যে দেখেন অনেক ক্লিয়ার ছবি আছে, অনেক ক্লিয়ার ছবি। যে কোনো ডিজাইনের জন্য এরকম ছবি অনেক সময় প্রয়োজন হয়। অনেক সময় আমরা অনেক ডিজাইনে দেখে থাকি যে কি একটা নাম দিছি, কেউ কি দেখে বুঝতে পারছেন, ওয়াও তাই না, মেল মডেল ওয়াও। তাহলে দেখেন কি আসছে, ওয়াও টাইপের ছবি আসছে তাই না, দেখছেন। আপনার যেরকম ছবি দরকার আপনি সেরকম ছবি অনলাইনে সার্চ করলে চলে আসবে। এইগুলো আপনি ইউজ করে নানা রকম ডিজাইন তৈরি করতে পারেন। ধরেন যে এই ছবিটা নিয়ে যদি দেন যে হাতের উপরে কোনো একটা বক্স ধরে আছে বা দেখাচ্ছে, তাহলে কি হবে না, হবে। এই ছবিটা যদি দেন যে সে কোনো একটা অফার বলতেছে, যে কি একটা প্রোডাক্টের দাম ছিল এত, এখন এর দাম কি হয়ে গেছে, অফার মূল্য কমে গেছে, ওয়াও টাইপের ছবিগুলো দিয়ে আমরা এই কাজগুলো করি। প্রত্যেকটা ছবিতে দেখেন একটা কমন জিনিস, হালকা একটা কালার, হালকা হালকা একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে না, যে কোনো সাদা, হলুদ, নীল, তাই না। আমরা চাইলে এই কালারগুলোকে খুব সহজেই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিতে পারি। অনেক ডিজাইন আমাদের এরকম দরকার পড়ে যে এই ডিজাইনটার কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, এইটা ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করি ফটোশপে শিখবো। আমি জাস্ট একবার দেখাচ্ছি। ছবিটাকে কপি নিলাম, হ্যাঁ, কপি নিয়ে এই যে সার্চ অপশনে আসবো, সার্চ অপশনে এসে এখানে সার্চ করব বিজি রিমুভ, হ্যাঁ, বিজি রিমুভ, রিমুভ বিজি বা বিজি রিমুভ, যে কোনো একটা কিছু লিখলেই এই ওয়েবসাইটে আসবে। আপলোড ইমেজ, এখানে গিয়ে সরাসরি আপলোড করতে বলতেছে, বা এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। যেহেতু আমি কপি করছিলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আমি চাইলে এটাকে এখন ডাউনলোড করে নিতে পারি। ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে, এটাকে টান দিয়ে নিয়ে ইলাস্ট্রেটর নিয়ে এসে মাঝখানে রাখলাম, শিফট ধরে ছোট করে দিলাম। অবশ্যই আমরা ছোট বড় করব কি দিয়ে, শিফট দিয়ে। এই যে হয়ে গেছে না। এই শেপটার একটা কপি নিলাম, নিয়ে এই শেপটাকে একটা বড় করে দেব, ভিতরের অংশটা বড় করব। তার জন্য আমরা কি করব, এই অংশকে সিলেক্ট করে একটু বড় করে দিলাম। দুইটাকে সিলেক্ট করলাম। এই কাজগুলো আমরা ডিটেলসে শিখবো আরো, আমি এখন শুধু দেখার জন্য দেখাচ্ছি আর কি, হ্যাঁ। দুইটাকে সিলেক্ট করছি, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, কোনো কাজ হয়নি তাই না, অবশ্যই শেপকে উপরে রাখতে হবে। দুইটাকে সিলেক্ট করব, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক, আসছে। এখন এইটাকে নিয়ে যাই, ধরেন যে পিছে দিয়ে দিলাম, এটা পিছেই ছিল, এখন মনে হচ্ছে এই শেপের মধ্যে দিয়ে বের হয়ে গেছে না। এরকম অনেক ডিজাইন আমরা দেখবো অনেক সময়, এগুলো আমরা ডিটেলসে শিখবো। আপাতত দেখে রাখি যে কিভাবে শেপের মধ্যে ছবি দেয়। আচ্ছা, কন্ট্রোল ভি তে পেস্ট। এই যে নর্মাল ছবিটা ছিল, আমরা চাচ্ছি এই ছবিটা এই কোন শেপের মধ্যে থাকবে, এই রেক্ট্যাঙ্গেল শেপের মধ্যে থাকবে। তাইলে আমাকে রেক্ট্যাঙ্গেল শেপটাকে কি করতে হবে, উপরে আনতে হবে। উপরে আনছি না, দুইটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে এর উপরে মাউসটা রেখে রাইট ক্লিক করব। তারপরে কি পাবো, মেক ক্লিপিং মাস্ক, এই অপশনে প্রেস করলে এটা ক্লিপিং মাস্ক হয়ে যাবে। মানে কি আপনার শেপ যেরকম ছিল ওই শেপের মধ্যে ছবি চলে আসবে। কন্ট্রোল জেড দিয়ে ফেরত গেলাম, এই ছবিকে পাশে রাখলাম। এখানে গিয়ে আমরা এবার বুঝে গেছি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কিভাবে, এই ছবিরও কাজ শেষ। এবার আমরা কি করব, ব্যাকগ্রাউন্ড নিব। ধরে নেন যে এমন একটা ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন যে
গ্রিন কালার টাইপের ব্যাকগ্রাউন্ড। গ্রিন কালার টাইপের ব্যাকগ্রাউন্ড চাচ্ছেন। এই যে দেখেন গ্রিনের মধ্যে দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস চলে আসছে। আমরা চাইলে এগুলো তৈরি করতে পারবো না। দেখেন অনেক টেক্সচার আসছে, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড আসছে। এই যে এই ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর লাগতেছে, তাই না? এর মধ্যে এখানে অত বেশি ভালো বোঝা যাচ্ছে না, আমার এখানে ভালো বোঝা যাচ্ছে। এটা অনেক সময় আমরা যে কোনো ডিজাইন দেখলে মনে করি ওরে আল্লাহ এটা কিভাবে করছে, আমরা মনে হয় পারবো না কিভাবে, তাই না? কিন্তু আসলে অনলাইনে অনেক রিসোর্স পাওয়া যায়, এগুলো ইউজ করে করে কাজগুলো করতে হয়। ছবিটাকে কপি করছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করছি, শিপ ধরে ছোট করলাম, এটাকে এখানে নিয়ে এসে ছবিকে নিচে দিতে হবে, শেপকে উপরে রাখতে হবে। হ্যাঁ, শেপকে আমরা একটু বড় করে দিচ্ছি, ধরে নেন বিজনেস কার্ড। দুইটাকে সিলেক্ট করে দিলাম, রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড আমরা তৈরি করতে গেলে ধরেন 3 দিন লেগে যাবে, বুঝতে পারছি? কিন্তু এটা যে তৈরি করছে তার কাজই খালি ব্যাকগ্রাউন্ড তৈরি করা, সে আর কিছুই পারে না। ধরেন এই যে মডেলের ছবিটা আমরা ডাউনলোড করছি, এর কাজ হচ্ছে শুধু নানা রকম পোজ দিয়ে ছবি উঠানো, বুঝতে পারছি? এই ছবিগুলো যত ডাউনলোড হবে সারা ওয়ার্ল্ডের মানুষ এসব ছবি ডাউনলোড করে তাদের ডিজাইনে ব্যবহার করে। এই ছবিগুলো যত ডাউনলোড হবে কিছু কিছু বেনিফিট পাবে সে তার অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্ট থেকে এগুলো আপলোড করা হয় ওই অ্যাকাউন্টে ডলার জমা হবে, যে প্রতি ছবি ডাউনলোডে কিছু সেন্ট, এরকম ভাবে। আচ্ছা, তাহলে আমরা শেপের মধ্যে ছবি দিতে পারবো। যে কোনো একটা শেপের মধ্যে ছবি দেওয়ার জন্য কি করতে হবে বলছিলাম, ছবি নিয়ে এসে পেস্ট করতে হবে আগে, তারপরে শেপকে কি করতে হবে, শেপকে উপরে নিয়ে আসতে হবে, দুইটাকে সিলেক্ট করতে হবে, তারপরে এটির উপরে রাইট ক্লিক মেক ক্লিপিং মাস্ক। এই ডিজাইনটা আমরা কিভাবে করব, প্রথমে একটা শেপ নিব, যে এটা আমার বিজনেস কার্ডের সাইজ, নিয়ে এটাকে সাইডে রাখলাম। এই যে ডিজাইন এখন এটা সিলেক্ট হচ্ছে, টান দেওয়া যাচ্ছে, তাই না? আমি যদি কিবোর্ডে Ctrl+2 প্রেস করি তাহলে এটা লক হয়ে যাবে, এখন আর সিলেক্ট হচ্ছে না। এখন এর উপরে আমি কাজ করতে পারবো, এটাকেও সিলেক্ট রেখে Ctrl+2 প্রেস করব, তাহলে এটাও সিলেক্ট হবে না। এখন এখানে সেম টু সেম এই শেপগুলো করব। আমি রেড কালার দিয়ে নিচ্ছি যাতে ভালো বোঝা যায়। ফোর্টি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই দিছি, আরেকটা কপি দিছি, আরো একটা কপি দিচ্ছি। এগুলো অনেক বড় হয়ে গেছে, তাই না? আমি চাইলে এগুলাকে ছোট করে দিতে পারি। এই যে অবশ্যই আমি শিপ ধরে ছোট বড় করতেছি। আচ্ছা, এখানে কি আছে, স্ট্রোক আছে, তাহলে আমরা এটাকে স্ট্রোকে দিয়ে দিলাম। এখন কত হচ্ছে, যে শেপটাকে আমি ঘুরাইছি, অনেকে কি করবেন, অনেকে এটাকে ঘোরানোর সময় এই রকম করে ঘুরাইয়ে দিবেন, ঘুরানোর সময় একটু বাঁকা হয়ে যাবে, এদিক হয়ে যাবে, পরে এটাকে সেট করতে 3 ঘন্টা শেষ, বুঝতে পারছি? এই সমস্যা অনেকের হবে। তো ঘুরানোর সময় একটা জিনিস আমার সবসময় মাথায় রাখতে হবে, শিফট চাপ দিয়ে ধরবো, যেদিকে ঘুরান, এদিকে ঘুরান আর এদিকে ঘুরান আর এদিকে ঘুরান, যেদিকেই ঘুরান শিফট চাপ দিয়ে ধরবো ঘুরানোর সময়। ছোট বড় করব যখন, এরকম দেখবেন বেকাতেরা হয়ে গেছে, ঠিক করতে 10 মিনিট চলে যাচ্ছে। যখন আমি মাউস চাপ দিয়ে ধরে টানাটানি শুরু করছি তখন আমি শিফট ধরবো, যাতে এটা অ্যাকুরেট ছোট বা বড় হয়। এখানে একটা লোগো আছে, ধরেন যে একদম ইজি একটা লোগো, একটা তৈরি করে এইটাকে কপি দিব একটা,
এটা কন্ট্রোল ডি প্রেস করলাম যাতে অ্যাকুরেট দূরত্বে তৈরি হয়। এটাকে একটু বাড়াইয়ে দিলাম, এটাতে ক্লিক করে একটু বাড়াইয়ে দিলাম। বাকি লেখাগুলোও লিখে ফেলবেন, এখানেও লেখা লিখে ফেলবেন। শেপগুলো আছে, এখানে কালার আছে, কালারটা যেরকম আছে সেরকম করবেন। এটা থেকে এটা ডিপ কালার, এখানে কিছু রেক্ট্যাঙ্গেল আছে, নাম আছে, সুন্দর করে প্রপার এই বিজনেস কার্ডটা তৈরি করবেন। এখন কথা হচ্ছে যে এক্সট্রা পার্ট, এই পার্টগুলো আমরা রিমুভ করবো কিভাবে? আমার যখন সবগুলো শেপ দেওয়া হয়ে যাবে তখন আমি এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেল নিছি, এবার আমরা সবাইকে সিলেক্ট করব। সিলেক্ট করে ওই যে আমি কিছুক্ষণ আগে দেখালাম এদেরকে রিমুভ করে কিভাবে, একটা শেপ থেকে আরেকটা শেপটা কাটে কিভাবে? শেপ বিল্ডার টুলে। শেপ বিল্ডার টুলে গিয়ে অল্ট চাপ দিয়ে ধরে এই যে কাটা শুরু, কাটা শুরু। এর উপরে গিয়ে কিন্তু ক্লিক করতেছি আমি, এর উপরে গিয়ে কি করতেছি? ক্লিক বা ক্লিক করে টান। টান যখন দেয় একটা, এই যে আমার মাউসের সাথে একটা জিনিস উঠতেছে, তাই না? এই তো কেটে গেছে। এই উপরে যে আমরা শেপ দিছিলাম, এই শেপ কিন্তু উপরেই আছে, নিচের জিনিসগুলো নিচে সেফ। এটার উপরে কোথাও কিন্তু ক্লিক করি নাই আমি, এটাকে দিছি যাতে বাহিরের অংশগুলোকে আমি কাটতে পারি। বুঝতে কি পারছি? আচ্ছা, এটাকে কেটে দিলাম। তাইলে আমার বিজনেস কার্ড ডিজাইনের এই যে সুন্দর বিজনেস কার্ড ডিজাইন হয়ে গেছে, দেখছেন? এদেরকে নিয়ে এসে আমি এখানে আমার যে একটা পেজ রেখে দিছিলাম এখানে সেট করে দিলাম। এখন কত, এর মধ্যে তো আমাকে দিতে হবে ছবি। এখন আমি কি করি? ছবি দেওয়ার জন্য কি করতে হবে? আমাকে অনলাইনে গিয়ে এখানে সার্চ করতে হবে যে সিটি ফটো। দেখে নেই স্যার, আর 1 মিনিট, এখনই করতে যাব না, দেখবেন যে আর পারতেছেন না। একটু দেখে নেই। অনেক সুন্দর সুন্দর সিটির ছবি পেয়ে গেছি আমরা। এখানে আগে সরাসরি কপি করা যেত, আমরা এই ছোট অবস্থায় এখান থেকে কপি নিতে পারি, কিন্তু এখানে আর কপি করতে দিচ্ছে না আমাকে। তো কপি করার একটা পদ্ধতি কি তৈরি করছি আমরা, রাইট ক্লিক করে ইন্সপেক্ট করতে হবে। যেই ডেভেলপার এইটাকে ডেভেলপ করে আপলোড করছে তার সোর্স ফাইলে গিয়ে আমরা এই যে সোর্স ফাইল এইটা এখানে গিয়ে এই অংশ থেকে এটার উপরে ক্লিক করলে এটা এরকম ওপেন হবে। আগে এটা এরকমই ওপেন করা যেত, কিন্তু মানুষ কপি করে করে কাজ করার ফলে কেউ আর ডাউনলোড করে না। তো ডাউনলোড না করলে তো সফটওয়্যারের লস হয়ে যাচ্ছে, প্রতিষ্ঠানের লস হয়ে যাচ্ছে। তো তারা কি করছে যে এটাকে ডাউনলোড ছাড়া কেউ ইউজ করতে যাতে না পারে এরকম একটা প্রসেস করে ফেলছে। এটাকে আমরা এবার দেখেন কপি আসছে লেখা, কপি করে ফেললাম। এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট, দেখেন কত বড় ছবি না? আর যদি স্ক্রিনশট নিতাম তাহলে কতটুকু হয়তো দেখবেন। ধরেন যে আমরা যদি এটাকে একটা স্ক্রিনশট নিতাম, আমরা অনেক জায়গায় শিখছি না স্ক্রিনশট নেওয়া, উইন্ডোজ শিফট এস, এটাকে ধরেন যে এতটুকু আমরা স্ক্রিনশট নিলাম, নিয়ে এখানে এসে পেস্ট করে দেব এর উপরে। দেখছেন এটা কত ছোট না? আর এটা বড়। এটাকে জুম করলে দেখেন কেমন হয়ে যাচ্ছে, এটাকে জুম করলে দেখেন অনেকটা ক্লিয়ার আছে। আচ্ছা, এগুলো আমরা কাজ করতে করতে শিখবো, কোনো সমস্যা নাই। এটাকে আমরা এই জায়গায় রাখলাম, কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট, এখন আমরা এইটা আর এইটা দুইটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক। দেখছেন এর মধ্যে ছবি চলে গেছে না? আমার ছবিটা কিন্তু এই যে দেখেন হালকা একটা এই যে দাগ দাগ দেখা যাচ্ছে, ছবিটা কত বড় আছে? অনেক বড় আছে। এখন একটা ছবি দেওয়া শেষ, আমরা চাইলে আরো একটা দুইটা ছবি দিতে পারি, আমি দিয়েই দেখাচ্ছি। ধরে নেন এই ছবিটা, এতটুকু অংশ আমরা স্ক্রিনশট নিলাম, নিয়ে ইলাস্ট্রেটর এসে কন্ট্রোল ভিতে পেস্ট, শিফট ধরে ছোট করে দিলাম। কতবার ক্লিক করে করে আমি নিচে দিচ্ছি, তাই না? যদি এর সাথে শিফট প্রেস করি, কন্ট্রোলের সাথে শিফট, তাহলে একবারে নিচে চলে যাবে। নিচে কোথায়? ওই যে আমার একটা শেপ ক্রিয়েট করো, শেপেরও নিচে চলে যাবে।
তো এই জন্য আমাকে একবার করে আসতে হচ্ছে, একবার করে। এই যে এই শেপটা আর এটা সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক আসছে। এইভাবে আপনারা ডিজাইনটা লেখাটা সুন্দর করে করবেন, এই ডিজাইন পুরোটা। হ্যাঁ, আর এইটার ভিডিও থাকবে, যাদের সমস্যা হবে ভিডিওগুলো বাসায় গিয়ে দেখবেন।